কম যাচ্ছে মার্কেট জন্মাষ্টমী বলে। 16 কিলোমিটারের জার্নিটা একটু ঘুরে এসেছি বলে তো ওরাও একটু ভাড়া বাড়ি 180 করে দিচ্ছে র্যাপিডো। এই এখন র্যাপিডো এটা এখন ভালো করছে যে বেশি ঘুরে ঘুরে গেলে তাহলে র্যাপিডো ভাড়াটা বাড়িয়ে দেয়। মনে বলে না, মা না ডাকলে মায়ের কাছে যাওয়া সম্ভব নয়। তো না প্ল্যান থাকা সত্ত্বেও মা ডেকেছে বলে মায়ের কাছে যাচ্ছি, মানে মা ফ্লাইওভার। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আজ হচ্ছে 26শে আগস্ট 2024 সোমবার। মানে গত দুদিন কাজ করতে পারিনি, শনি আর রোববারে বৃষ্টি পড়ছিল, তো খুবই দুঃখিত কোনো নতুন কোনো ব্লগ আসেনি। তো তাও আমি চেষ্টা করে একটা ওই কিসের একটা নতুন একটা অ্যাপের খোঁজ দিয়েছি, যাত্রী সাথী। তো তোমরা জানি না ভিডিওটা দেখেছো কি না, তো না দেখে থাকলে দেখে নিই, আমার চ্যানেলে রয়েছে। সো 3:30 বাজে আমি এখন অনলাইন হয়ে গেছি, এটাই কি। তো 3:30 বাজে আমি অনলাইন হয়ে গেছে এখন। আর একটা উবেরে পেয়ে গেছি 8 কিলোমিটারে 80 টাকা দিচ্ছে, 8.5 কিলোমিটারে। সো চলো নিয়েছি। ওটিপি বলো। 4533 লর্ডসের মোড়, তাই তো? না না না, লর্ডসের মোড়। হ্যাঁ ওই তো লর্ডসের মোড়, যাদবপুরের। সাড়ে আট কিলোমিটার রাস্তা, 30 মিনিট লাগবে। 8.5 কিলোমিটার রাস্তা, 30 মিনিট লাগবে। তো লর্ডসের মোড় এখানে হয়। তো চলো জার্নি স্টার্ট। 82 82 টাকা 82। তো 2 টাকা খুচরো হবে না। ভাই আজকে ফার্স্ট অর্ডার ডান। ওই লর্ডসের মোড়ে এসেছি, সাউথ সিটির একটু জাস্ট আগে। 5 মিনিট ধরে বসে আছি কিন্তু একটা অর্ডার পাচ্ছি না, কি হচ্ছে কে জানে। আজকে বাই দ্য ওয়ে জন্মাষ্টমী, তো শুভ জন্মাষ্টমী তোমাদের। তো জন্মাষ্টমী বলে ছুটি আছে, লং উইকেন্ড পেয়েছে লোকেরা, শনি রোববার সোমবার পরপর 3 দিন ছুটি সরকারি। সো ওর জন্যই মনে হচ্ছে কিছু পাওয়া যাচ্ছে না। দেখা যাক কখন পাই। 5 মিনিট তো হয়ে গেছে, দেখা যাক কখন পাই এবার। 10 মিনিট ওয়েট করার পর পেয়েছি র্যাপিডো থেকে। হ্যালো, হ্যাঁ বলুন। আমি এই লর্ডসের মোড়ের সামনে। লোকেশনটা ওটাই তো, ওখানে দিয়ে আছে তো, লোকেশনটা ওখানে দিয়ে আছে তো, ওই গল্ফ প্লাজা সামথিং। ঠিক আছে আমি আসছি, দাঁড়াও। তো চলো গাই, ঝপ করে চলে যাই। কম টাকা দিচ্ছে কিন্তু কিছু করার নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওখানে তো ইউটার্ন অ্যালাউ নেই। তবে যাবো কি করে, ইউটার্ন তো নিতেই হবে। দাদা ঘুরে নি দাদা। ডবল 262। দাঁড়া একটু এগিয়ে নি, হ্যাঁ একটু এগিয়ে নি, দাঁড়া এখানে গর্ত আছে একটা। হ্যাঁ এবার বসো। হ্যাঁ 9 কিলোমিটার। 9 কিলোমিটার 27 মিনিট টাইম লাগবে।
গাইস বিজন সেতু বলছি, গড়িয়ার ব্রিজে প্রোটেস্ট হচ্ছে। তো চলো, এখনো পর্যন্ত 7 কিলোমিটার বাকি, 20 মিনিট টাইম লাগবে। আর ওয়েদার খুবই ভালো আছে, শরতের ওয়েদারের মতো। দেখা যাক কতক্ষণ ওয়েদার ভালো যায়। আর মার্কেট একটু ডাউন আছে, বোঝাই যাচ্ছে, কারণ অত সহজেই পাওয়া যাচ্ছে না। জানি না, ওই ট্যাংরাতে যাচ্ছে এখন, ট্যাংরা সাইড থেকে মেবি পেতে পারি। তো ডাউন যাচ্ছে মার্কেট জন্মাষ্টমী বলে। চলো দেখি কি হয়। সময়ের কাটা বলতে 4:46। আর আমার একটা উবের একটা র্যাপিডো কমপ্লিট হয়ে গেছে আই থিঙ্ক। হ্যাঁ, সো আমি এখন রয়েছি ট্যাংরাতে। তপসিয়া থেকে ঢুকে অ্যাকচুয়ালি তপসিয়াতে রয়েছি। তো দেখা যাক এখান থেকে এবার কখন পাওয়া যায়। আকাশটা খুব বলছিলাম না শরৎকাল, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখন আবার আকাশটা একটু অন্ধকার হয়ে গেছে, আবার এখন একটু হালকা আলো দেখা যাচ্ছে। বুঝতে পারছি না, যখন তখন বৃষ্টিও পড়তে পারে, যখন তখন যা ইচ্ছা হতে পারে। তো চলো দেখা যাক কী হয় আজকে দিনটা, বৃষ্টি পড়বে কি পড়বে না। একটা উবেরে নিয়ে বসে আছি। এখান থেকে তো আশা করি পেয়ে যাব, কতক্ষণের মধ্যে পাই দেখি। আজকে মার্কেট খুবই খারাপ, একদম বাজার খারাপ হয়ে দেখা। MT-15 কি অবস্থা। তো গাইস এখানে মোটামুটি 2-3 মিনিট ওয়েট করার পর একটা রাইড পেলাম 14 কিলোমিটারে। আমার বাড়ির দিকেই আছে রাইডটা আবার। তো 14 কিলোমিটারে 130-150 টাকার মতো দিচ্ছে র্যাপিডো থেকেই। আর এখান থেকে পিক আপ 1.3 কিলোমিটারে। তো চলো ঝপ করে পিক করি। 138 টাকা, 138 এইটা। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, হয়ে গেছে। তো গাইস চলো, দিদিটাকে ছেড়ে দিলাম, এবারে বাড়ির দিকে এসে গেছি। অ্যাকচুয়ালি আমার একটা কাজ আছে, তোমার ওই বোন হুগলির সাইডটা, ওখানটায় যেতে হবে এবারে। তো চলো দেখি ওই জায়গাটা কখন যেতে পারি। আর এমনি এখন বাজে 5:40। তো দেখা যাক পরের অর্ডার কখন পাই। আর ওয়েদার এখন ভালো আছে, বৃষ্টি পড়েনি, বেঁচে গেছি আজকে। কপাল ভগবান আপাতত সাথে দিচ্ছে। তো চলো দেখা যাক কী হয়। টাইম হচ্ছে গাইজ 5:48। আর একটা অর্ডার পেয়ে গেছি আমি, 16 কিলোমিটারের অর্ডার। আর 700 মিটার দূর থেকে পিক আপ। আর 16 কিলোমিটার মানে 16.7, মানে ওই অ্যাপ্রক্স 17 কিলোমিটারে 155 টাকা দিচ্ছে র্যাপিডো। যাই হোক, কিছু তো পাচ্ছি। একদমই বাজার তো অত ভালো না, তো কী করবো। ওই র্যাপিডোতে মোটামুটি 9 টাকা অ্যাপ্রক্স তো পেয়েই যাচ্ছি। আর 700 মিটার দূরে পিক আপ, ওটা তো কিছু করার নেই। তো চলো নিয়েছি, কাকুর কাছের দিকে যাবো। হ্যালো,
কোথায় আছেন? আমি তো এসে গেছিল ওই কোটাক ব্যাংকের সামনেটা, লেন্স কার্ডের পাশে, কোটাক ব্যাংকের সামনেই। হ্যাঁ হ্যাঁ, লেন্স কার্ডের পাশে কোটাক ব্যাংক, দেখো ওই সিগন্যালটার মুখে। হ্যাঁ একটু একটু এগো, একটু এগো। চলো এসে গেছে গাইস, 16 কিলোমিটার জার্নি প্রসেনজিৎ। পুলিশ আছে এখানে, কেউ দাঁড়ায়, ভুল ভাল জায়গা দিয়েছে। ওটিপিটা বলো। বলছি বলছি দাঁড়াও। 8টা, আচ্ছা 6:50, 6:50 লাগবে, 55 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা। সে জ্যাম আছে না ওই সব জায়গাতে, সব জায়গাতেই তো জ্যাম। মা ধরে যা, তো গাইস টাইম হচ্ছে এখন 6:16, আর আমি এখন আছি মা ফ্লাইওভারে। অনেকদিন পর মা ডেকেছে। অ্যাকচুয়ালি মা ফ্লাইওভার দিয়ে যাওয়ার কথা ছিল না, তো একটু তাড়াহুড়োর জন্যই মা ফ্লাইওভার নিতে হলো। মনে বলে না, মা না ডাকলে মায়ের কাছে যাওয়া সম্ভব নয়। তো না প্ল্যান থাকা সত্ত্বেও মা ডেকেছে বলে মায়ের কাছে যাচ্ছি, মানে মা ফ্লাইওভার। অনেকদিন পর মা ফ্লাইওভারে উঠলাম। অ্যাকচুয়ালি এখন আর সল্টলেকের দিকে কোনো অর্ডার পাই না, তাই মা ফ্লাইওভারে উঠাবার হয় না। তো চলো দেখি কটার মধ্যে ঢুকি লোকেশনে। ওরাই বাড়িয়ে দিয়েছে। চলো, তোমার 6:40 মধ্যে হয়েই গেছে, 7-8 মিনিট আগে। হ্যাঁ 10 মিনিট আগে। অনলাইন দেবে? হ্যাঁ অনলাইন। এটার মধ্যে দাও। $181। করে দিস। দাঁড়া এখানে প্রবলেম, চলো হয়ে গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। চলো গাইস এইটা তো হয়ে গেছে, আর এবার দেখা যাক আমার লোকেশানের ওই বন হুগলির দিকে কখন যেতে পারি দেখি। তো চলো, 16 কিলোমিটারের জার্নিটা একটু ঘুরে এসেছি বলে, তো ওরাও একটু ভাড়া বাড়ি 180 করে দিচ্ছে র্যাপিডো। এই এখন র্যাপিডো এটা এখন ভালো করছে যে বেশি ঘুরে ঘুরে গেলে তাহলে র্যাপিডোর ভাড়াটা বাড়িয়ে দেয়। সো গুড, র্যাপিডো গুড। চলো এখান থেকে আমার লোকেশনের দিকে কোনটা হয়। তো গাইস 7:34 বাজে, আর আমি ওই ম্যাডামটাকে ছেড়ে দিলাম। 70 টাকা দিয়েছে 6.5 কিলোমিটারে। তো খারাপ না, ঠিকঠাকই রয়েছে, কিন্তু এত ভেতর দিয়ে রাস্তা দিয়ে আসতে হয়েছে না গাইস, মাথা গরম হয়ে গেছে। মানে পুরো 6.5 না 7 কিলোমিটার চালালাম পুরো রাস্তাটা ভেতর থেকে, আর সেই দমদমের যে স্টেশনের পুরো পাশের রাস্তা থেকে যেতে হয়েছে। ওখানে ভাঙা চোরা রাস্তা, জল জমে আছে অল্প অল্প করে, আর পুরো স্টেশনের রাস্তা বলে পুরো বনের রাস্তা, ফাঁকা রাস্তা। মানে রাত্রি 10টা-11 নাগাদ গেলে আর যদি কারেন্টটা পড়ে যায় ভয় লাগবে। যাই হোক, ম্যাডামটাকে ছাড়ার পর আমি যেখানে যাব ওই বন হুগলি, ওখানে মাত্র 2 কিলোমিটার পড়ে আছে। তো কপাল ভালো, একদম প্রায় সামনেই চলে এসেছি। নাহলে আমার বাড়ি থেকে 21-22 কিলোমিটার ডিস্টেন্স ছিল, আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম বরিশা, ওখান থেকে অনেকটাই ছিল। তো একদম প্রায় কাছে চলে এসেছি 2 কিলোমিটার। তো আমি আর কোনো কাউকে নিয়ে একদম কাস্টমারকে না নিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি, গিয়ে আমার কাজটা করে নিই। কাজটা করে একবারে আবার শুরু করব অর্ডার নেওয়া। আর টাইম আছে 7:35, যেতে যেতে আমার 7:45 বাজবে। 45-এর মধ্যে কাজটা হয়ে যাবে, আর বাকি থাকবে আরও 2 ঘন্টা। দেখি 2 ঘন্টার দিকে এবার বাড়ির দিকে গোটু মেরে কী পাই। যদি বড় পাই তো ভালো। মার্কেট মোটামুটি খারাপ আছে, তবুও পেয়ে যাচ্ছি মাঝে মাঝে আবার কি। তো চলো দেখা যাক কী হয়। আর বৃষ্টি পড়ছে না গাইস, এটাই সবচেয়ে ভাগ্য ভালো আমার।
মানে ভগবান ফুল সাপোর্ট করছে আমাকে আজকে, জানে যে দুদিন কাজ করেনি ছেলেটা কী করবে। তো চলো তাহলে আজকে ওকে কাজটা ভালো করে করাই, পয়সা হোক আর না। আর আরে এই দেখো কত বড় পার্কিং দেখেছো, মাল্টি স্টোরের পার্কিং, পুরো একটা অ্যাপার্টমেন্ট পুরো পার্কিংয়ের জন্য। ও এই গলির রাস্তা, পুরো গলির রাস্তা, দমদমের এই জায়গাটা এত বাজে, আরে কলকাতা শহরের যে অন্তর্গত বোঝাই যাবে না, এত কাদা প্যাচ প্যাচে করছে, নোংরা, জল জমে যায়, দেখো না ভাঙা চোরা, কত বড় বড় বিল্ডিং এখানে, কত বড় লোকেরাও থাকে। যাই হোক চলো। তো গাইস টাইম হচ্ছে এখন 8টা, পাক্কা 8টা বাজে, পুরো 8টা বাজে। আর আমি এখন আছি সেই পেট্রোল পাম্প, মনে আছে যেখান থেকে সেদিনকারে লাস্ট দিনকে বহু ঝামেলা হয়েছিল, হ্যাঁ ওই পেট্রোল পাম্পে একটা কাজ ছিল, তো ওই পেট্রোল পাম্পে আসতে হয়েছিল। তো আসার পর 5-10 মিনিট ওয়েট করার পর একটা বিবাদী বাগে পেয়েছি। বিবাদী বাগে 11 কিলোমিটার আর 1.5 কিলোমিটার মনে হয় ড্রপ, দাঁড়াও ড্রপটা বলে দিচ্ছি, হ্যাঁ 1 কিলোমিটার। তো 12 কিলোমিটারে কত টাকা দিচ্ছে জানো, 12 কিলোমিটারে মাত্র 105 টাকা দিচ্ছে উবেরে। কিছু করার নেই, নিয়ে নিয়েছি, কারণ নালে পরে ভালো মতো, বুঝতে পারছো তো, কারণ সেদিন করে যা দেখেছি এখানে খেলা, কিচ্ছু পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। তাই বিবাদী বাগে চলে যাচ্ছি, বিবাদী বাগে গিয়ে ওখান থেকে আরামসে কোনো না কোনো কিছু পেয়ে যাবো, বাড়ির দিকে না পেলে বাড়ির কাছে পর্যন্ত পেয়েই যাবো। আর অলরেডি 8টা বাজে, এবার যেতে তো টাইম লাগবে, 10টা নালে আবার লেট হয়ে যাবে। তো চলো 5 মিনিট লাগবে পিক করতে। কত বললে? 8928। বাবুঘাট বাস স্ট্যান্ড। ওকে, আছে বাস কটায় আছে? 9:15। ও তাহলে ঠিক আছে, হ্যাঁ না না ঠিক আছে, হ্যাঁ সেটাই। না আজকে তেমন দেখিনি, গড়িয়াহাটের ওখানটা দেখলাম একটা, হয়নি কারণ কালকে এটা আছে তো। হ্যাঁ গড়িয়াহাটের এখানেই দেখলাম। বাঁদিকে নাকি? কোন দিকে, বাঁদিকে না ডান দিকে? বাঁদিকে, বাঁদিকে। ঠিকই যাওয়া যাবে, এটা গেলে ভেতরে ভেতরে, এটা গেলে 2000 years later. তো হে গাইস টাইম হচ্ছে এখন 11টা বাজে, আর আমি মোটামুটি 10টার মধ্যে ঘর ঢুকে গেছি, একদম ডট 10টা নাগাদ ঘর ঢুকে গেছি। আর চান টান করে আসতে একটু দেরি হয়ে গেল। আর তোমরা ভিডিওটা একদম অনেক পরে দেখছো, কারণ ভিডিওর ক্যামেরা বৃষ্টি পড়ছিল, হট করে রাস্তায় হট করে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছিলো, আর ভালো জোরে পড়ছিল। পেছনে একটা কাস্টমারও ছিল, তো দুজনেই দাঁড়িয়ে রেনকোট পরে নিয়ে, আমার কাস্টমারটা কিছু পড়লো না, হালকা হালকা ভিজে ভিজে চলে গেলো, তো ওর জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। তো ক্যামেরাটা অফ করে দেওয়ার পর আবার বৃষ্টি পড়লো, মানে বন্ধ হলো, ক্যামেরাটা সবে লাগাতে যাবো দিলাম, আবার বৃষ্টি পড়ছে। লাস্টে ধর ভাই রেনকোট ফেনকোট সব নিয়ে মাথা গরম হয়ে বাড়ি চলে এলাম। তো ঝপ করে সবটা বলে দিই, আজকে উবেরে 4টে রাইড নিয়েছি আর ইনকাম হচ্ছে 290 টাকা। র্যাপিডোতে 4টে রাইড নিয়েছি, ইনকাম হয়েছে 433 টাকা। আর গাড়ি চলেছে আজকে 96.5 কিলোমিটার। তো টোটাল আজকে ইনকাম হচ্ছে 433 টাকা র্যাপিডোর। উবেরের 290 টাকা থেকে 26 টাকা মাইনাস দাও কমিশন। আর গাড়ি চলেছে আজকে 96.5 কিলোমিটার, 2 টাকা 30 পয়সা করে হলে পার কিলোমিটারের পেট্রোল কস্ট। তো টোটাল আজকে ইনকাম হয়েছে 475 টাকা, আর 25 টাকা এক্সট্রা ধরে নাও 500 টাকা। তো আজকে বেরিয়েছিলাম ঘরে 3:30 নাগাদ, আর ঢুকলাম ঘরে 10টা নাগাদ, তার মানে 6.5 ঘন্টা। তো 6.5 ঘন্টা আজকে ইনকাম হয়েছে মাত্র 500 টাকা। অবস্থা খুবই খারাপ, কিছু করার নেই, জন্মাষ্টমী বলে আজকে মার্কেট এমনি খুব খারাপ যাচ্ছিলো, তাও তো অনেক মানে পরপর পেয়েই গেলাম, জানি না কোথায় কম হলো বা কোথায় হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম বুঝতে পারলাম না, আমি তো পরপর পেয়েই যাচ্ছিলাম রাইড। তো যাই হোক চলো আজকের মতো এতটাই, আবার কালকে দেখাবে। ও কালকে মঙ্গলবার, আর আমাদের কলকাতার নবান্নতে একটা বড় একটা মিছিল হচ্ছে, তো আমি জানি না কালকে যেতে পারবো কি পারবো না। যদি দেখি যে দুপুরবেলার মধ্যে মিছিলটা ঠিকঠাক জায়গায় চলে গেছে বা বিকেলবেলার মিছিলটা শেষ হয়ে গেছে, তাহলে যেরকম বেরোয় 3টে-4টে নাগাদ বেরাবো, আর না হলে কালকে মিস হয়ে যাবে, কিছু করার নেই, কারণ মিছিলের মধ্যে বেরানোটাও রিস্ক হয়ে যাবে, আর কাস্টমার না পেলে বেরিয়েও বা কী করবো। তো চলো আজকের মতো এতটাই,
স্টে সেফ অ্যান্ড সেফ ড্রাইভ। টাটা, গুড বাই, গুড নাইট, টাটা।